জলরাশির কলতান, মাছের মিতালি, জীবিকার সাথে আত্মতৃপ্তি, এমন গল্পই যেন মিলেমিশে একাকার মৎস্য খামারিদের। মাছ উৎপাদনের দেশের অন্যতম জেলা ময়মনসিংহ। মৎস্য খামারি প্রায় 1,20,000। পুকুর ও খামার রয়েছে তাও 3 লাখের কম না। 80-র দশকে জেলাটিতে মাছ চাষের সাফল্য উঁকি দেয়, আর 2010 সাল থেকে মাছ উৎপাদনে প্রায় বছরই দেশের শীর্ষে এখন ময়মনসিংহ। দেশে মোট উৎপাদনের 12% মাছ যোগান দেয় জেলাটি। প্রতিদিন শত শত ট্রাকে শিং, মাগুর, পাঙ্গাস, তেলাপিয়া, পাবদা সহ নানা প্রজাতির মাছ যাচ্ছে সারা দেশে। আগে যে মাছের রেট আছে এই রেট নাই, বর্তমানে বাংলা মাছের একটু বাজার ভালো। এখন আপনার সব ধরনের মাছই পাওয়া যায় এখানে, আর মাছের বাজার অনেক ভালো। মাছ উৎপাদনে শীর্ষে জেলার ভালুকা উপজেলা, দ্বিতীয় স্থানে ত্রিশাল। মাছ চাষে সফল তাদের মধ্যে একজন ত্রিশালের হুমায়ুন আহমেদ। স্নাতকোত্তর শেষ করে এখন সফল মৎস্য চাষী, বছরে বিক্রি কোটি টাকা। 2019-এ আমি মাছ চাষে যাত্রা শুরু করি। প্রথমে আমার শিং মাছ ছিল, শিং মাছ দিয়ে শুরু আমার। প্রথম বছরে মোটামুটি ভালো লাভবান হই। ময়মনসিংহে মাছ উৎপাদনে এবার নতুন রেকর্ড। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী এবছর মাছ উৎপাদন হয়েছে 4,18,645 টন। গড়ে প্রতি কেজি 300 টাকা দরে বিক্রি হলে মাছের বাজার মূল্য দাঁড়ায় প্রায় 12,560 কোটি টাকা। এখানে একক প্রজাতি হিসাবে এবং বিভিন্ন প্রজাতি ভিত্তিক মাছ চাষে বাংলাদেশে অন্য কোনো জেলায় এরকম নেই। যেমন এখানে শিং, মাগুর, পাঙ্গাস আলাদা আলাদা চাষ করা হয়, পাবদা আলাদা চাষ করা হয়। তো এবং এখানকার মাছ দিয়েই কিন্তু আমাদের অভ্যন্তরীণ বাজারগুলো অত্যন্ত সমৃদ্ধ দেশের। এই যে হিউজ পরিমাণ উৎপাদন, এটা বিদেশে এক্সপোর্ট করার একটা সম্ভাবনা রয়েছে। সেজন্য এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা এই রিজিয়নের জন্য একটা রিজিয়নাল উন্নয়ন প্রকল্প আমরা দাবি করেছি। কম খরচে মাছের উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া নিয়ে পরামর্শ দিলেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা। মাছগুলো বিভিন্ন সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের কারণে মারা যায়, চাষিরা এখানে ক্ষতির সম্মুখীন হয়। সেটা যাতে পড়তে না হয় সে কারণে আমাদের এখানে একটা আপনার মাছের রোগবালাই নিয়ন্ত্রণের জন্য একটা আলাদা টিম আছে। তারা কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে চাষিদেরকে সেবা দিয়ে থাকে। এছাড়াও যদি আমাদের কাছে সরাসরি কোনো চাষি আসে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকি। সফলতার ভিতরে লুকিয়ে আছে চিন্তার ভাঁজ। মাছের খাবারের দাম বৃদ্ধি সহ হঠাৎ বন্যা ও মাছের রোগবালাই বিপদের বড় কারণ। তবে সরকারের কার্যকর ভূমিকা ও শক্ত নজরদারি হতে পারে পরিত্রাণের সহজ সমাধান, এমনটাই বলছেন উদ্যোক্তা সহ সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, সমকাল।